মার্কিন বাহিনীকে হটিয়ে ২০২১ সালের ৫ আগস্ট থেকে আফগানিস্তানের নিরঙ্কুশ ক্ষমতা তালেবানদের কবজায়। তবে কাবুল দখল করলেও ফাঁকা রাজকোষ পায় তালেবান সরকার। বলা যেতে পারে একেবারে শূন্য পকেটে আফগানিস্তানের অর্থনীতির হাল ধরতে হয় তালেবান শাসকদের। যুক্তরাষ্ট্র সামরিকভাবে আফগানিস্তান ছাড়তে বাধ্য হলেও অর্থনৈতিকভাবে তারা তালেবানদের ছাড়েনি। আর্থিকভাবে তালেবানদের পঙ্গু রাখার সব ধরনের প্রচেষ্টাই অব্যাহত রেখেছে ওয়াশিংটন, যার অন্যতম প্রধান অস্ত্র অর্থনৈতিক অবরোধ। এমনকি মার্কিন ফেডারেল রিজার্ভে থাকা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে থাকা প্রায় $10 বিলিয়ন আটকে রাখে ওয়াশিংটন। ফলে এ দেশটির ঘুরে দাঁড়ানো অনেক কঠিন ছিল। কিন্তু তালেবান সরকার তাদের আইনশৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে ব্যবসা বাণিজ্য পুনরুজ্জীবিত করতে পেরেছে। এই সরকারের সবচেয়ে বড় সাফল্য কৃষি ব্যবস্থার আমূল পরিবর্তন। আফগানিস্তান একসময় বিশ্বে আফিম উৎপাদনে শীর্ষে অবস্থানে ছিল। তালেবান ক্ষমতায় আসার পর আফিম উৎপাদনের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। আফিমের বদলে তারা জাফরান আবাদ বাড়াচ্ছে। মূলত তালেবানের নীতিগত পরিবর্তনের সুদূর প্রসারে প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। ফলে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের অর্থনীতির চাকা দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে। এক্ষেত্রে বড় অবদান রাখছে কৃষি। ডালিম বা আনার চাষ আফগানিস্তানের অন্যতম কৃষি। দেশটিতে প্রচুর পরিমাণ ডালিম চাষ করা হয়। এ ফল উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম আফগানিস্তান। তবে এতদিন সাধারণ ফল হিসেবে ডালিম রপ্তানি হলেও এখন সেটি পানীয় আকারে রপ্তানি করা হচ্ছে। এ পানীয়কে বিশ্বের সবচেয়ে বিক্রিত কোকা-কোলার বিকল্প ও স্বাস্থ্যকর পানীয় হিসেবে ভাবা হচ্ছে। পামের কোলা কোম্পানির বিক্রয় ব্যবস্থাপক বলেছেন, এ সংস্থা ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং মধ্য এশিয়ার দেশগুলোতে এ পানীয় রপ্তানি করছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতেও রপ্তানি শুরু হয়েছে। আফগানিস্তানের অর্থনীতিতে নগদ অর্থের স্বল্পতা থাকলেও আসলে খনিজ সম্পদের দিক থেকে বিশ্বের অন্যতম সম্পদশালী দেশটি। এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের একটি হচ্ছে বৈদ্যুতিক ব্যাটারি, যার মূল উপাদান লিথিয়াম। আর এই লিথিয়ামের উপর ভাসছে পুরো আফগানিস্তান। আফগানিস্তানের অর্থনৈতিক ঘুরে দাঁড়ানোর স্বীকৃতি মিলেছে বিশ্বব্যাংকের প্রতিবেদনে। ২০২৩ সালে আফগান অর্থনীতি সংকোচনের ধারা থেকে বেরিয়ে আসার পূর্বাভাস দেয় বিশ্বব্যাংক। ২০২৫ সাল পর্যন্ত দেশটিতে ২ থেকে ৩% হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে বলে জানায় তারা। শাহাদাত শাওন, RTV।